সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজকের আলোচনার শিরোনাম আখলাক ঠিক না করে শুধু ইবাদত করাই কি যথেষ্ট? প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় দুটি কিওয়ার্ড রয়েছে, একটি হলো আখলাক আর একটি হলো ইবাদত। আমরা প্রথমেই ইবাদত সম্পর্কে প্রাথমিক ধারণা নেই। ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, আনুগত্য করা, মেনে নেওয়া। আমরা সাধারণত ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত এগুলোকেই বুঝিয়ে থাকি, কিন্তু প্রকৃত অর্থে ইবাদত হলো আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কাজ আমরা করি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ, সেগুলো যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় তাহলে সবগুলোই ইবাদতের অন্তর্ভুক্ত হবে। আমরা যারা ইবাদতকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সীমাবদ্ধ করছি, অর্থাৎ এই সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে নিচ্ছি বা আল্লাহর আনুগত্য করছি, আর আমার দুনিয়ার যত কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাতের বাহিরে যত কাজ আছে, সেগুলোকে যখন আমি ইবাদতের বাহিরে রাখছি, তখন সেখানে আল্লাহর হুকুম পালন করার বাধ্যবাধকতা আমরা আর দেখি না। অর্থাৎ একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ, যাকাত সবকিছু করা সত্ত্বেও সে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থাৎ নামাজ রোজার বাহিরে সে যা কিছু করে সে সবকিছুতেই অন্যায় বা খারাপ কাজের সাথে যুক্ত থাকতে পারে। অর্থাৎ একজন নামাজ পড়ে কিন্তু সে মানুষের অধিকার নষ্ট করে, একজন নামাজ পড়ে কিন্তু সে সুদ খায়, ঘুষ খায়, একজন নামাজ পড়ে তবুও সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখে না। সুতরাং ইবাদতকে, নামাজ রোজাকে আলাদা করা আর আমাদের যে প্রাত্যহিক কাজ, এগুলোকে আলাদা করার কোনো সুযোগ নেই। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এর বাহিরে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু হয় সেগুলোই মূলত আমাদের আখলাক। আখলাক শব্দ বলতেও আমরা সাধারণত আমাদের চরিত্র বৈশিষ্ট্যকে বুঝাই। এটি একটি সংকীর্ণ অর্থে চরিত্রকে শুধু বোঝানো হয়। মূলত আখলাক বা চরিত্র শুধুমাত্র মানুষের যে কাম্য প্রবৃত্তি এটিকেই বোঝায় না, বরং তার জীবনের প্রত্যেকটি কাজ, তার হাসি, কান্না, চলন বলন, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ সব কিছু মিলেই হলো চরিত্র। অর্থাৎ আমরা ইবাদতের বাহিরে যে সকল কাজ করে থাকি সে সবগুলোই আমাদের চরিত্রের আওতাভুক্ত। দুঃখের বিষয় হলো আমাদের সমাজে যারা ইবাদত বন্দেগী সুন্দর করেন, কোরআন তেলাওয়াত সুন্দর করেন, ভালো ওয়াজ বা বয়ান করেন, তাদের মাঝেও এই আখলাকের যে ঘাটতি, চারিত্রিক যে ত্রুটি, এগুলো পরিলক্ষিত হয়। এজন্য আখলাককে ইবাদতের বাহিরে রাখা বা আখলাক ঠিক না করে ইবাদত স্বয়ং সম্পূর্ণ হয় না। আখলাকের মধ্যে অন্যতম হলো আল্লাহর ভয় হৃদয়ের মাঝে সৃষ্টি হওয়া। এটিকে বলা হয় তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা।
দূরে থাকা, বেঁচে থাকা, অর্থাৎ আল্লাহর ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। এখন যাবতীয় খারাপ কাজ থেকে বেঁচে থাকাই হলো আখলাক। আখলাককে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হলো উত্তম আখলাক, আখলাকে হাসানা বা আখলাকে হামিদা, আরেকটি হলো আখলাকে জামিমা বা খারাপ চরিত্র। এই আখলাকে হামিদা বা সৎ চরিত্র অর্জন করার জন্য আমাদের অবশ্যই আল্লাহর ভয় থাকতে হবে। কারণ মানুষকে কোনো আইন দিয়ে, কোনো বাধা দিয়ে তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখা খুব কঠিন। যেমন দেশে প্রচলিত অনেক আইন থাকা সত্ত্বেও প্রতিনিয়ত মানুষ আইন লঙ্ঘন করছে। পিতামাতা, ভাই বোন, শিক্ষক সবার বাধা নিষেধ থাকা সত্ত্বেও আমাদের সন্তানেরা বা শিক্ষার্থীরা খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য শুধুমাত্র আইনই যথেষ্ট নয়, যতক্ষণ না তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। ইবাদত এবং আখলাক এ দুটো ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ ইবাদত এর উদ্দেশ্যও কিন্তু মানুষের এই আখলাককে ঠিক করা। যেমন আমরা ইবাদত বলতে নামাজকে ধরি, এই নামাজের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় খারাপ ও ফাহিশা কাজ থেকে বিরত রাখে। তার মানে নামাজ আদায়ের উদ্দেশ্যই হলো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা। সুতরাং ইবাদতের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা, অর্থাৎ আখলাককে সুন্দর করা। তেমনি ভাবে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসের রোজা ফরজ করেছেন, তার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যেন তারা তাকওয়া অর্জন করতে পারে। আর আমরা আগেই বলেছি তাকওয়া হলো আল্লাহর ভয়, আর আল্লাহর ভয়ে মানুষ যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। তেমনি ভাবে আমরা হজ, যাকাত যে ধরনের ইবাদত গুলোই দেখি, এগুলোর উদ্দেশ্য হলো আমাদের আখলাককে, আমাদের চরিত্রকে সুন্দর করা, আমাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন এগুলোকে সুন্দর করা। এই তাকওয়া যদি মানুষের মধ্যে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে কোনো দিন সে পাপ কাজ থেকে বিরত থাকবে না। অর্থাৎ আমরা আল্লাহকে কি বলে ভয় করি? যে আল্লাহ আমাদেরকে দেখছেন, আমরা যা কিছু করছি আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ এই সব কিছুর খবর রাখছেন এবং দুনিয়াতে আমাদের এই কৃতকর্মগুলোর জবাবদিহিতা হাসরের ময়দানে চাওয়া হবে। যখন একজন মানুষের মনে এই ভয় সৃষ্টি হয়, তখন সে কোনো খারাপ কাজ করতে পারে না। আর যখন মানুষ কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তখন তার মনে আল্লাহর ভয় থাকে না। অর্থাৎ এমত অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে সে ঈমানবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহর ভয়ের একটি উদাহরণ আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় থেকে নিতে পারি, যে একজন মা তার মেয়েকে বলছে দুধে পানি মেশানোর জন্য। মেয়েটি বলছে যে দুধে পানি মেশালে হযরত উমর যদি জানেন তাহলে শাস্তি হবে। মেয়ের মা বলছেন যে হযরত উমর তো আর দেখছে না। তখন মেয়েটি বলল যে হযরত উমর না দেখুক, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন। এই যে আল্লাহ তাআলার ভয়ে সামান্য একটি পাপ কাজে জড়িত মানে না হওয়া, এটি হচ্ছে তাকওয়া। এই আখলাক উন্নত করার যে উপাদানগুলো রয়েছে, যেমন মানুষের কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা, এই সবগুলোর মধ্যে অন্যতম হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হওয়া।
যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে তাহলে আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো না। তাকওয়া অর্জনের আরো একটি পদক্ষেপ হলো তাওয়াক্কুল করা। অর্থাৎ তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, ভরসা করা, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমরা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আল্লাহর উপরে ভরসা রাখি। যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি তাহলে দুনিয়াতে আমাদের আর কোনো পেরেশানি বা টেনশন থাকে না। কিন্তু আমরা প্রায়শই সুখে দুঃখে আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মানুষকে বিভিন্ন সময়ে অভাব, অভিযোগ, বিভিন্ন কিছুর মাধ্যমে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় আমরা আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলি। মানুষের আখলাক বা তাকওয়া অর্জনের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াদা পালন করা। ওয়াদা হলো কমিটমেন্ট বা প্রতিশ্রুতি, কাউকে কোনো কথা দিয়ে সেই কথা রক্ষা করা। আজকের দুনিয়ায় একজন মানুষ যত আলেম বুজুর্গ আর সাধারণ মানুষই হোক না কেন, প্রত্যেকের মাঝেই এই কথা দিয়ে কথা না রাখার যে পাপ, যে অভ্যাস, এটি পরিলক্ষিত হয়। ওয়াদা খেলাপ করি। আখলাকের অন্যতম আরেকটি বিষয় হলো জবানের হেফাজত করা। অর্থাৎ আমরা যে কথা বলি এই জবানটাকে হেফাজত করা। কারণ মানুষ অধিকাংশ পাপ এই জবানের মাধ্যমে, এই কথার মাধ্যমে করে থাকে। অর্থাৎ একজন ৮০ বছরের কাট্টা কাফের যদি তার একটি কথার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার মাধ্যমে তার অবস্থানকে পরিবর্তন করতে পারে, অর্থাৎ সে জান্নাতের অধিকারী হতে পারে। আবার ঠিক একজন পাক্কা মুমিন মুসলমান একটি কুফরি কথার মাধ্যমে তার ঈমানকে বরবাদ করে দিতে পারে। এই জবানের দ্বারা যে পাপগুলো হয় সেগুলো হচ্ছে গীবত, মিথ্যা, বেহুদা গল্প, অনর্থক কথাবার্তা, মানুষকে গালিগালাজ করা, ধোঁকাবাজি করা, এগুলো এই মুখের মাধ্যমে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অর্থাৎ যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ রইল না, থাকতে পারলো না, সে মুসলমানের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আমাদের মুখ দ্বারা যদি মানুষের দোষ ত্রুটি বর্ণনা, গীবত করা, চুগলখড়ি করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, ঠাট্টা বিদ্রুপ, অপমান অপদস্থ করা, এগুলো যদি আমাদের দ্বারা হয় তাহলে মানুষের আখলাক উত্তম হবে না। কাউকে বিদ্রুপ করা, বিদ্বেষ করা, ইশারাঙ্গিতে মানুষকে মানে মুখের যে অঙ্গভঙ্গি দিয়েও মানুষকে কষ্ট দেওয়া, এগুলো খুবই খারাপ চরিত্রের অংশ। আখলাকের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দৃষ্টির হেফাজত করা। দৃষ্টির হেফাজত হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা যে সব বিষয়ের প্রতি দৃষ্টিপাত করতে নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে দৃষ্টি ফিরিয়ে আনা। অর্থাৎ হারাম বিষয়ের প্রতি, হারাম জিনিসের থেকে দৃষ্টি ফেরত নিয়ে আসা। এক্ষেত্রে আমরা একটি ভুল ধারণার মধ্যে নিপতিত আছি যে দৃষ্টি ফিরিয়ে আনার কথাটি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে, নারীদের ক্ষেত্রে বলা হয়নি। আসলে কিন্তু তা না। কারণ আল্লাহ তাআলা পুরুষ এবং নারী উভয়কেই তাদের দৃষ্টিকে সংযত রাখার কথা বলেছেন। পাপ কাজে লিপ্ত হওয়ার বা পাপ কাজ শুরু করার প্রধানতম যে রাস্তা সেটি হচ্ছে এই চোখ। এই চোখের মাধ্যমে, দেখার মাধ্যমে মানুষ পাপ কাজে উদ্বুদ্ধ হয়। চোখের
হেফাজত করা এটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তম চরিত্র গঠনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আখলাকের আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হলো সবর বা ধৈর্য। আমরা আগেই বলেছি মহান আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করে থাকেন। বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালের উপরে সন্তুষ্ট থাকা, এটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা। আল্লাহ পাক বিপদ মুসিবত দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকেন। এমনকি নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই যে ধৈর্য ধারণ করা, এই গুণটি আমাদের অর্জন করতে হবে। আখলাকের আরো একটি অন্যতম উপাদান হলো কৃতজ্ঞতা প্রকাশ করা বা শুকরিয়া আদায় করা। আমরা মানুষ হিসেবে মহান আল্লাহ তাআলার যে নিয়ামত গুলো লাভ করেছি, যে নিয়ামত গুলো ভোগ করি, এগুলোর শুকরিয়া আদায় করা, এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি দুনিয়াতে কোনো একটি শৈল্পিক কোনো ইমারত বা বিল্ডিং, দালান কোঠা দেখি বা এমন কোনো কিছু দেখি, তখন আমরা তার যে শিল্পী তার প্রশংসা করি। ভালো রান্না যদি খাই তাহলে সে রাঁধুনির প্রশংসা করি। কিন্তু যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দিয়েছেন, আমরা তার প্রশংসা করি না। অতএব আখলাকের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এবং শুধু আল্লাহ তাআলার নয়, দুনিয়াতে সুখী শান্তিতে থাকতে হলে অবশ্যই মানুষেরও যে সকল কাজ দ্বারা উপকৃত হই আমরা, সেই সকল কাজের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করা, প্রশংসা করা অবশ্যই কর্তব্য। লোভ একটি আখলাকের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই লোভের কারণে মানুষের মনে হিংসা তৈরি হয়, ক্রোধ তৈরি হয়। এই লোভ থেকে বাঁচার জন্য, ক্রোধ বা হিংসা থেকে বাঁচা এটি মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চারিত্রিক বৈশিষ্ট্য। এটি একটি মানুষের মানসিক রোগ, যে এই লোভ মানুষের চোখের সামনে হাতের কাছে যথেষ্ট কিছু থাকা সত্ত্বেও আরো বেশি কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটি হলো লোভ। এটি একটি মানুষের মানসিক রোগ। এই মানসিক রোগের কারণে দুনিয়াতে প্রতিনিয়ত পাপ কাজ বৃদ্ধি পাচ্ছে। নিয়ন্ত্রিত ক্রোধ, যে রাগ, এটিকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু অনিয়ন্ত্রিত রাগ বা বেশি গুসা যেটিকে বলি, এটিও কিন্তু আখলাকের একটি খারাপ একটি দিক। এটিকেও কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা আখলাকের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আর মানুষ অনেক সময় অতিরিক্ত রাগ করে ফেলে, অতিরিক্ত মানে রাগান্বিত হয়ে যায়। এটি মূলত শয়তানের পক্ষ থেকে এটি হয়। মানুষ দুনিয়ার প্রতি মানে এত বেশি নিমজ্জিত হয়ে যায় যে দুনিয়ার বাহিরে তার চিন্তার জগতে আর কিছু থাকে না। এটিও মানুষের আখলাকের একটি খুব খারাপ একটি বৈশিষ্ট্য। আখলাক উন্নত করতে হলে, আমাদের চরিত্রকে উন্নত করতে হলে অবশ্যই পরিমিত পর্যায়ে দুনিয়ার চাহিদা আমার থাকা উচিত। অপরিমিত বা লোভের পর্যায়ে যদি দুনিয়াবি চাহিদা তৈরি হয়, তখন মানুষ বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়। এমনকি সে ইবাদত করা সত্ত্বেও, নামাজ রোজা হজ জাকাত করা সত্ত্বেও, নামাজ রোজার আগে ও পরে সে এই খারাপ কাজগুলোর সাথে যুক্ত হয়। আখলাকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমানত। এই আমানত শুধুমাত্র যে ধন সম্পদ, টাকা পয়সা, এই বিষয়গুলোই না,
বরং আমানত হলো মানুষের কথার আমানত, মানুষের মান সম্মান আমানত, মানুষের জীবন, এটিও একজন আরেকজনের কাছে আমানত। একটি, এই আমানতকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট আমানত, আর একটি হলো মানুষের সাথে সংশ্লিষ্ট যে আমানত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে এই আমানতদারিতা নেই, অর্থাৎ একজনের কথা বিশ্বাস করে একজনকে বলেছে, সেই কথাটি আবার সে তৃতীয় আরেকজনকে বলে দিছে, সেই কথাগুলো সে নিজের মধ্যে সংরক্ষণ করতে পারে নাই, গোপন রাখতে পারে নাই, এটি কিন্তু আমানতের খেয়ানত করা। আমাদের মধ্যে এই আখলাকের যে বৈশিষ্ট্য, এটির অনুপস্থিতি, মানে আমানতদারিতার অনুপস্থিতি খুব বেশি বিশেষভাবে লক্ষণীয়। চুগলখুরি বা গীবত করা, এটি আখলাকের খুব খারাপ একটি দিক। আমাদের প্রতিনিয়ত মানুষে মানুষে যে হিংসা, মারামারি, খুন, রাহাজানি হচ্ছে, এগুলোর পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যে আমাদের দ্বারা একজনের কথা আরেকজনকে আমরা লাগিয়ে দিচ্ছি, একজনের কথা আরেকজনের কাছে বিকৃত অবস্থায় উপস্থাপন করার নামই হলো গীবত। তো আজকের এই দুনিয়ায় খুন খারাপি, ঝগড়াঝাটি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট, স্বামী স্ত্রী বা শাশুড়ি ছেলের বউ, ননদ ভাবি, সব কিছুর মধ্যে এই সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে অন্যতম কারণ হলো এই গীবত বা চুগলখড়ি করা। এই বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য কথা বর্ণনা এসেছে। ওয়াদা ভঙ্গ করার কথা আমি প্রথমেই বলেছিলাম যে এটি বর্তমান সমাজে খুব বেশি মারাত্মক আকারে দেখা দিয়েছে, যে একদম সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি বা রাষ্ট্র প্রধান যিনি, তার থেকে শুরু করে সাধারণ একজন মানুষ, কারো কথার আজকে কোনো দাম নেই। অর্থাৎ তিনি যে কথা বলছেন, যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি তিনি নিজেই ভঙ্গ করছেন। আখলাকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য হলো, একটি হলো আচার আচরণ ও একটি হলো লেনদেন। এই দুটো জায়গায় আমরা চারিত্রিক বিচারে খুব পিছনে আছি, যে আজকে এই আখলাক ঠিক না থাকার কারণে, আমাদের আচার আচরণ ও লেনদেন ঠিক না থাকার কারণে, যে আমরা যারা নামাজ রোজা সুন্দর ভাবে আদায় করি, দ্বীনি লেবাস পরিধান করি, ইসলামী পথে জীবন যাপন করি, কিন্তু আমাদের আচার আচরণ এবং লেনদেন সুন্দর না হওয়ার কারণে আমরা সমাজে মানুষের কাছে ধিক্কৃত হই, ঘৃণিত পর্যায়ে অনেক সময় চলে যায়। এজন্য আমাদেরকে অবশ্যই এই লেনদেন এবং আচার আচরণ, এই দুটো বিষয়ে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন, এবং সেই সাথে ইবাদতকে আরো পরিশুদ্ধভাবে পালন করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।